ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নাতিকে বারবার করে ডেকেছিলাম কিন্তু আসে না। তখন আমি নানার কাছে এই মুখটা দেখাবো কি করে? তো বাবা আমার হোসেন যাওয়ার জন্য প্রস্তুত হলো, যাওয়ার জন্য রেডি হলো। কিন্তু সেই সময় তো জলিল কাদার কয়েকজন সাহাবী মওজুদ ছিল, হাজির ছিল, বাহায়াতে ছিল। তারা ভাই চা খাচ্ছিস না, আওয়াজ করছিস কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এবার বলল কি, ওই সাহাবাগণ যে ঠিক আছে যদি এটাই হয় তো প্রথম নম্বরে আপনি না গিয়ে আমাদের মধ্য হইতে একজন কাউ আগে কেউ যাক। ওরা আগের মতো চরিত্র আছে না, তারা ভালো হয়ে গেছে, এটা একটু বোঝাপড়া করা যায়। যাক, আমাদের মধ্যে সাধারণ যদি একজন কেউ গিয়ে শহীদ হয়ে যায় তো যাক, কিন্তু আমার নবীর নাতি তো শহীদ হবে না। সাহাবীদের যুক্তি দেখেন, কত ভালোবাসে হোসেনকে। হোসেন বলে দেখেন, ওই যাক মেরে ফেলে দেয় আমাকে দেবে, কেটে ফেলে দেয় আমাকে দেবে। এই লোকটা কে ছিল জানে? রক্তের একটা যোগাযোগ আছে রে বাবা। আমার হযরত আলীরা হলো 3 ভাই, আমার হোসেনেরা বাপ চাচারা 3 ভাই। তো হোসেনেরা বাপ চাচা 3 ভাই, হযরতে জাফর, হযরতে আলী, হযরতে উকাইল রাদিয়াল্লাহু তাআলা 3 ভাই। যে লোকটা হাত ধরল এটা হলো হোসেনের আপন চাচার বেটা, ইনি হলো হযরতে উকাইলের বেটা, ইনি হলো হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। করে তুমি বেরিয়ে যাও, দূরের রাস্তা তো যাও। উনি বলে হুজুর কথা দিয়েছি যাব, পিছন পা হব না, তো আজ এখন যাব না। কখন যাওয়া? বলে কালকে সকাল বেলাতে ফজরের নামাজ পড়ে, আর দেরি করব না। মদিনা থেকে যেমন ফজর পড়ে বেরিয়েছিলাম, এবার মক্কা থেকে ফজরের নামাজ পড়ে বার হইব। কেন গো? ওই দেশে কি ফজর হয় না? রাস্তায় কি মসজিদ পাওয়া যাবে না? যাবে। কিন্তু হুজুর গো রাস্তায় মসজিদ পাওয়া যাবে, নামাজ আদায় করা যাবে, কিন্তু রাস্তাতে নবীর নাম। হুজুর গো এমন দেশে আমি যাব আর হয়তো জীবনে আপনার পিছে নামাজ পড়তে পাইব না। তাই মনের আশা ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করে তারপরে রওনা দেব, দেরি করব না। তোমার হোসেন বলল আচ্ছা ঠিক আছে, একটা রাতের মামলা, তাই করবা। তাই করলো। রাত গেল, ফজরের নামাজ হলো। এবার নামাজ পড়ে হুজুরকে সালাম করে কালাম করে বাবারা এবার ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা। এবার চলে যাবে এই মক্কা থেকে কুফা শহর। আমার হোসেনের চাচাতো ভাই, মা বোনেরা কে জানি বুঝতে পারছে কিনা জানি না। ও মায়েরা, এবার ইমাম মুসলিম যেমনি ঘোড়ায় চেপে গেছে রে মা, অমনি ইমাম মুসলিমের 2 ছোট ছোট বাচ্চা ছিল। একটা নাম ছিল মোহাম্মদ, একটা নাম ছিল ইব্রাহিম। একটার বয়স ছিল 8 বছর, একটার বয়স ছিল বাবা 6 বছর। এই 2টা সন্তান আব্বার ঘোড়ায় চড়া দেখে যেন অবাক হয়ে গেল। হ্যাঁ রে, কি ব্যাপার? এই 7 সকালে আমাদের আব্বাজান ঘোড়ায় চড়ে কোথায় চলে যাচ্ছে কিছুই যে বলে না। মদিনা যাচ্ছে না কোথায় যাচ্ছে জানি না। 2 ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আব্বা, আব্বা গো আপনি ঘোড়ায় চড়ে কোথায় যাচ্ছেন? বলে বেটা আমি যাব এখন কুফা শহর, অনেক দূরে রাস্তা রে বেটা, তাই সকাল সকাল বের হচ্ছে। তো চাচা হোসেনের বদলে আমি যাচ্ছি। আর বলল কি আব্বা গো আপনাকে একা যেতে দেব না, আমরাও যাব। ছেলে দুটো বলছে আমরাও যাব। না বাবা তোর আগে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি বেটা। ওই দেশের মানুষেরা বলো না, আমার জানাজা হবে কিনা জানি না রে, আমার কবর হবে কিনা জানি না রে, আর দেখা হবে কিনা জানি না রে বেটা। আমি বাবা হইয়া তোরা 2টা বেটাকে বিপদে ফেলতে পারবো না।
কিন্তু ছেলেরা ছাড়ছে না বাবা, একবারে জিড়বিড় করে ধরেছে বাবার সঙ্গে যাওয়ার জন্য। হয়তো এত জিড়বিড় করতো না, আসলে বাবা ঘটনাটা হলো ওই বাচ্চা দুটোর মা বেঁচে ছিল না। হায়রে জ্বালা, হায়রে কষ্ট, হায়রে দুঃখ। ওই বাচ্চা দুটো বলছে, আব্বা গো আপনি আমাদের বাবা, আপনি আমাদের মা। ছোটকালে মাকে হারিয়ে দিচ্ছে গো আব্বা, আজ আবার বাবা হারাতে পারবো না। আমরা কার কাছে রেখে যাব, আমরাও যেতে চাই। বলল, বেটা শোনো, আমি জানি বেটা তোমাদের মা জগতে বেঁচে নাই, তোমরা এতিম, ওই লেগে তো আরো নিয়ে যাচ্ছি না। এতিমের উপরে তারা ছোড়া চালাবে, কষ্ট দেবে, এটা হতে দেব না। শোনো বাবু, তোমার যে একটা মার পেটের আপন বড় বোন আছে, ওই বোনটার কাছে তোমরা থাকো, তোমার চাচা হুসাইনের কাছে থাকো, আত্মীয় স্বজনের কাছে তুমি থাকো, আমি একাই যাচ্ছি। কিন্তু কথা কোনো মতেই মানে না। ইমাম মুসলিম জেনে শুনে বিপদে ফেলাতে পারবো না, এই মনে করে বাবা ছেলে দুটোকে নিয়ে যাবে না, আর তারাও ছাড়বে না। দুই ভাই পরামর্শ করলে, হ্যাঁ রে ভাই কি করবি, আমার বাপের কাছে এত কাঁদছি, এত আবেদন নিবেদন দরখাস্ত করছি, কিন্তু কিছুতেই যে আমার আব্বার মনই গলে না, আমাকে চাড়া ঘোড়াতে তুলেও লেয় না, লিয়াও যেতে চাহে না, তো কি করা যায়? বড় ভাইটা বলল, দেখ আমার কাছে একটা যুক্তি আছে। কি যুক্তি? তোর কথা ফেলে দিতে পারে, আমার কথা ফেলে দিতে পারে। বর্তমানে একজন ইমাম আছে, যিনি হলো 12 ইমামের এক ইমাম, মানে হুসাইনের কথা বলছে। চ আমরা দুই ভাই কাঁদতে কাঁদতে চাচা হুসাইনের কাছে একটা ছোট্ট দরখাস্ত করি, যদি দরখাস্ত মঞ্জুর হয়ে যায়, আর চাচা হুসাইন যদি আমাদের হয়ে বলে দেয়, তবে আমার আব্বা না করতে পারবে না। এটাও একটা যুক্তি রে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাই করা যায়। দোনো ছেলে বলে, আব্বা একটু দাঁড়ান, যাবেন না, আমরা 5 মিনিটের জন্য যাবো আর আসবো, তারপরে আপনারা যেটা বলাই করবেন, চলে যাবেন। কোথায় যাবি রে বেটা তোরা? বলে আইসা বলবো, তুমি থামো, বললে তো হয়তো যাইতে দিবে না, তোমরা দেখো। এবার আব্বা ঘোড়া নিয়ে দাঁড়ায়া, আর বাচ্চা ছেলে দুটো এক দৌড় মেরে চাচা হুসাইনের কাছে গেল। চাচা গো, চাচা গো, ওই দেখেন আমার আব্বা ঘোড়ায় চড়ে নিয়েছে, কুফা শহর যাবে, আমরাও যাব। এত কাগজ মিনতি করলাম, এত ব্যাঘাত করলাম, আমার বাবা কোনো মতে রাজি হচ্ছে না, নিয়ে যেতে চাইছে না। চাচা দুনিয়ার কথা ফেলে দিতে পারে আমার আব্বা, আপনার কথার বাহিরে পা ফেলবে না, আপনার কথা ওভারটেক করবে না। তাই চাচা দয়া করে একটু। এই ইমাম মুসলিম, জি হুজুর, এখানে আসো। আসলো, তোমার ছেলে দুটোকে কেন রেখে যাচ্ছ? তাদের মা নেই, এতিম। বলে হুজুর আপনাকে বলতে হবে, আপনাদের সবই জানেন, কোফা দেশের মানুষেরা ভালো না। আপনার বাবাকে নামাজের অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজিম ভাজালি মেরেছিল, সে কি জানি না? এবার আমি যাব, আমাকে যে কি করবে না করবে খোদা জানে। আমি জেনে শুনে বাচ্চা দুটাকে বিপদের মুখে ফেলতে পারবো না। আমি এতিমের চোখের পানি সহিতে পারবো না। যেমনি অর্ডার হয়ে গেল, ইমাম মুসলিম আর পারে, অমনি বাচ্চা দুটাকে তুলে বাবা ঘোড়ায় নিয়ে নিল। এবার ঘোড়ায় নিয়ে 3 বাপ বেটা মদিনা থেকে মক্কা এলো। এবার মক্কা থেকে কুফার পথে যাত্রা শুরু হয়ে গেল। তবে একটা কথা আপনারাকে মনে রাখতে হবে, কি ওই ঘোড়া তো যাচ্ছে যাচ্ছে, 3 বাপ বেটা তো যাচ্ছে যাচ্ছে বাবা, ওনাদের যাওয়ার আগে আগে একটা চিঠি যাচ্ছে, জানেন? আগে আগে চিঠিটা যাচ্ছে, কেন যাচ্ছে? ইমাম হোসেন 150 খানা তারা চিঠি দিয়েছে, আমার হোসেন একটা চিঠি লিখলো। এই কুফাবাসী শোনো, তোমরা তো আমাকে চাইছো, আমার জন্য 150 খানা চিঠিও তোমরা লিখেছো, কিন্তু শোনো এখন আমি যাচ্ছি না, আমার একটা চাচাতো ভাইকে পাঠালাম। তোমাদের এলাকা কেমন, আগের মতো আছে না পরিবর্তনশীল হয়েছে, এটা আমার ভাই যাচাই বাছাই করবে। তারপরে আমার ভাই ইমাম মুসলিম একটা চিঠি লিখবে, তারপরে আমি যাব। এখন আমি গেলাম না, আমার একটা চাচাতো ভাইকে পাঠালাম। এই কথাটা বলে একটা চিঠি আগাম লিখে দিয়েছে, আর এই চিঠি কুফাবাসী পেয়ে গেছে।
এই চিঠি যখন কুফাবাসী পেয়ে গেল বাবা, তারা অবগত হলো যে হ্যাঁ রে, আমরা তো ডেকেছি হুসাইনকে, তো উনি তো আসছে না। চিঠিতে লিখেছে উনারই বংশধর, উনারই চাচাতো ভাই, উনি আসছে। তো লোকজন বলে আসছে আসছে কোনো ব্যাপার হইল, হুসাইনকে চাইলাম, হুসাইন এলো না, তার চাচাতো ভাই আসছে, এটা তো নবী বংশেরই সন্তান, আমরা সাদরে তাকে গ্রহণ করে নেব। সবাই রাজি হয়ে গেল, কোনো ভেজাল থাকলো না বাবা। এবার এই করতে করতে মানুষ কিন্তু বাবা চিঠি পাওয়ার পরে দলের দলে মানুষ রাস্তার মোড়ে, আমাদের লোকজন এলে যেমন বাস স্ট্যান্ডে দাঁড়ায় যে বাস থেকে নামিয়ে নেবো, আগিয়ে নিয়ে আসবো, তো এরকম করে দলের দলে মানুষ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে যে হয়তো ইমাম মুসলিম ঘোড়ায় চড়ে আসবে, তো আমরা তাকে ইস্তেকবাল করব, তার সম্মান করব, এই মনে করে আসে। সকালে আসে, সন্ধ্যায় ঘুরে চলে যায়, সকালে আসে, সন্ধ্যায় ঘুরে চলে যায়। হুজুর আজ আসতে পারলেন না, হয়তো কাল আসবে, পরশু আসবে, এই করে ঘুরে চলে যায়। এইভাবে ঘুরতে 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 একদিন দেখা যাচ্ছে বাবা মক্কা শরীফের রাস্তায় একজন ঘোড়সওয়ার ঘোড়ায় চড়ে দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে চলে আসছে। এরা বললো এটাই হবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘোড়া এসে দাঁড়িয়ে গেল আর জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি? ইমাম মুসলিম বলল হ্যাঁ। এ ভাই তোমরা জানলা কি করে? বলে আপনি আসবার আগে একটা চিঠির দ্বারা আমরা অবগত হয়েছি যে আপনি আসছেন, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আপনার গায়ে তো আর লেখা নেই, ওই কারণে জিজ্ঞাসা করলাম। তারা বলল, উনি বলে হ্যাঁ আমি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তারা বাবার সম্মান করতে লাগলো, তাজিম করতে লাগলো, আদর করতে লাগলো, ভক্তি দেখাতে লাগলো। অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, এটা আপনারা জেনে রাখবেন বাবা। এইবারে জিজ্ঞাসা করলো হুজুর আপনি আসবেন, আমরা চিঠিতে পেয়েছি, কিন্তু এই বাচ্চা দুটাকে একবার দয়া করে বলে। এই বাচ্চা দুটা বলে বাবারে বাচ্চা দুটা হলো এদের মা জগতে বেঁচে নাই, কার কাছে রেখে আসবো? এই জন্য তারা সঙ্গে করে বাবা নিয়ে আসছে। তারা বললো হুজুর খুবই ভালো করেছে, এমন ছেলে আমাদের কোবা শহরে নাই। ওই বাচ্চা দুটাকে নিয়ে এবার সবাই কাড়াকাড়ি আরম্ভ করেছে বাবা, হাতে পায়ে চুমা দিতে আরম্ভ করেছে রে আমার মায়েরা। এবার বাবা মাত্র দুইটা ছেলে আর তারা সহ লোক, সবাইকে আর কোলে নিতে পাবে। যারা বাচ্চা দুটাকে কোলে পায় না, হাতে পায় না, এটা হাতে পায়ে হাত ঠেকিয়ে দিয়ে বাবা চুমা খাই। ওই ছেলে দুটার এত সম্মান, এত আদর ভক্তি। তবে আমার মায়েরা বোনেরা আজ তো হয়তো আমি শোনাইতে পারবো না, ধৈর্য কারো থাকবে না, ঠান্ডারা। তবে বাবারে এই বাচ্চা দুটাকে যারা আজ চুমা দিল, আদর করলো, সোহাগ করলো, এই গাদ্দার লোকেরাই ওই বাচ্চা দুটাকে বাবা শহীদ করেছিল। এই হলো গাদ্দারদের কোফা শহর। ও বাবা এবার সবাই নিয়ে গ্রামের মধ্যে গেল, শহরের মধ্যে গেল। সবাই চাইছে হুজুর এটা আমার বাড়ি চলে, ও বলছে আমার বাড়ি চলে। হাজার হলো মা ফাতেমার ঘরের লাল গো, আলের রাসূল গো, সবাই তো চাইছে আমার বাড়ি। কিন্তু বাবারে আমার বাড়ি বললে তো আর হবে না। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেশে একটা নাম করা ব্যক্তি ছিল বাবা, ওই লোকটার নাম হলো মুক্তার সাকাবে। ওই মুক্তার সাকাবের বাড়ি গিয়া ঘোড়া থেকে নেমে পড়ল। এর বাড়ি গিয়ে একটা সপ্তাহ বাবা, দেখেন তারপরে কি হলো। এক সপ্তাহের ভিতরে আমার ইমাম মুসলিমের কাছে কম বেশ 40,000 লোক হোসাইনের নামে বায়াত হয়ে গেল। 40,000 লোক যখন বায়াত হলো, তা আর মনে কোন সন্দেহ থাকতে পারে যে না আমার মতো ইমাম মুসলিম যদি ভায়া হইয়া হোসাইন নামে 40,000 লোক, এজিদের 40,000 লোক বায়াত হয়ে যায়, তো যদি খোদ হোসাইন চলে আসে তাহলে আর এজিদের দল থাকবে না, বেনামাজির দল থাকবে না, সব ইয়া হোসাইন ইয়া হোসাইন, আমার হোসাইনের দলে সব চলে আসবে।
না, আমি আর দেরি করব না, খুব তাড়াতাড়ি একটা চিঠি লিখে আমার ভাই হোসেনকে অবগত করিয়ে দিই, জানিয়ে দিই। একটা চিঠি লিখলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা চিঠি লিখলো আর বলে, হুজুর আমরা যেটা ভাবতাম তা নয়, আমার মন বলছে এরা আগের মতো আর নাই, ভালো হয়ে গেছে। আমি এসে এক সপ্তাহে 40,000 লোককে আপনার নামে বায়াত করে নিয়েছি, অতএব আপনি যদি চলে আসেন তাহলে আর একটা ইয়েজিদের দল থাকবে না, আপনি চলে আসেন। ইতি ইমাম মুসলিম। এই বলে একটা চিঠি ইমাম মুসলিম লিখে বাবা পাঠিয়ে দিল হোসাইনের কাছে। যখনই চিঠি লিখে পাঠিয়ে দিল বাবা, এই দেখেন বিপদ চালু, বিবাদ চালু হয়ে গেল। দুশ্মন সব দেশে আছে বাবা। দিন বাবা তাড়াতাড়ি করে এজিদের কানে দিয়ে দিল। কেউ এজিদের কানে দিল। এবার এজিদের মন খারাপ। এজিদ বললে, হ্যাঁ গো, আমি তো ওখান করে বেতন দিয়ে একটা গভর্নর রেখেছি। আচ্ছা, এই নোমান বিন বাশির যে আমার কাছে বেতন নেই আর আমার বিরুদ্ধে হোসাইনের পক্ষে লোককে বায়াত করছে, তো নোমান বিন বাশির কিছু বলে না? বললো, আচ্ছা লোককে আচ্ছা দায়িত্ব দিয়েছেন, আপনারও মাথা ঠিক নাই, আপনারও কাম নাই, যার বাহুতে বল নাই, যার তালোয়ারে ধার নাই, হিম্মত নাই, কড়া করে একটা কথা বলার ঢং নাই, এই লোককে আপনি গভর্নর করে বসিয়েছেন কুফা শহরে। আপনার গুণ নুন খায় আর ভিতর ভিতর হোসেনের গুণ গায়। এজিদের বাবা রক্ত টগবগিয়ে দিল। তাই নাকি? বলে, হ্যাঁ এই জন্যই তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তাহলে এখন উপায়? বলে, হুজুর উপায় একটা আছে। সেই উপায়টা হইল ওই নোমান বিন বাশির আপনার নুন খাবে, হোসেনের গুণ গাইবে, ওকে হটান, চেয়ার থেকে ওকে নামিয়ে দেন। নামিয়ে দিয়ে এমন একটা লোককে ওখানে বাহাল করেন যার বাহুতে বল আছে, কথায় দম আছে, মানুষ মার্ডার করতে পারে নির্দ্বিধাতে। এরকম একটা কড়া মেজাজের লোক ওই চেয়ারে বসিয়ে দেন কুফা শহরে, তাহলে সে সব কবজা করে নেবে। পরামর্শ হয়ে গেল। এজিদ বলল, ঠিক আছে তাই হবে, দেখে নিব হোসাইনকে। বলো, দেখে নিব, খালি মুখে বলে তাড়াতাড়ি করেন কেন? এত তাড়াতাড়ি কেন? বলে, আর একটা কথা বলতে ভুলে গেছি, ইমাম হোসেন 40,000 লোককে বায়াত করেছে, একটা চিঠি আবার হোসাইনকে লিখেছে, উনি আবার আসবো হয়ে আছে। ওরা আগে যদি আপনার গভর্নর না যায় আর পাত্তা করতে পারবেন না, যদি হোসেন আগাম চলে আসে। বলে, তার ব্যাপার তো খুবই জটিল, কি করা যায়? এমন লোক কোথায় পাওয়া যায়? এবার চোখ বোলালো, কোথায় পাওয়া যায়? একটা শহর আছে বাবা, বসরা শহর। ওই বসরা শহরে বাবা ইবনে জিয়াদের বাড়ি। ওই ইবনে জিয়াদকে বাবা একটা চিঠির মাধ্যমে জানানো হলো, রে ইবনে জিয়াদ, ইয়াজিদ বাদশা লিখছে, ইবনে জিয়াদ রে, ওই বসরা শহরটা আমি তোরাকে দিয়েছে, আর এবার তোরাকে কুফা শহরটা দিলাম, তাড়াতাড়ি করে যা। আর ওইখান করে ইমাম মুসলিম এসে হোসাইনের নামে লোককে বায়াত করছে, খুব তাড়াতাড়ি করে গিয়া আমার গভর্নর নোমান বিন বাশিরকে নামিয়ে দিয়া ওই চেয়ারে তুই দখল করলে চেয়ারে বসে যা, আর তাকে নামিয়ে দে। আর ওই চেয়ারে বসে তোর প্রথম নাম্বার কাম হলো, ইমাম মুসলিম 40,000 লোককে আমার দুশ্মন বানিয়েছে, হোসাইনের পক্ষে বায়াত করেছে, ইমাম মুসলিমকে খুঁজে খুঁজে বাহির কর। এবার বাহির করে আমার তাকে নামে মরিদ কর, আমার নামে বায়াত কর। যদি বায়াত হয়ে যায় তো ভালো, আর যদি বায়াত না হয় তাকে শহীদ কইরা ফেলো। এজিদের অর্ডার হয়ে গেল। ইবনে জিয়াদ চিঠিখানা পেয়ে বেরাদার ওর ভাইকে ডাকছে,
ওসমান রে, মানে জিয়াদের ভাইয়ের নাম হলো ওসমান। এই ওসমান শোন কি হলো, বললো এই রাজ্যটা তো আমরা কি ইজিদ দিয়েছে, তো ইজিদ আর একটা চিঠি লিখেছে ভাই, বসরা কোফা শহরটা নাকি তালবেতাল চলতে লেগেছে, তো ওইখানে আমাকে গভর্নর বানিয়ে দিল, তো আমি চলে যাচ্ছি ভাই, তুই এক কাজ কর, আমি যতদিন না ওই কোফা শহর থেকে ঘুরে আসি আমার হইয়া তুই এ রাজ্যটা চালা। ওসমান বলল ভালো, ঠিক আছে, আমি তাহলে বসরা শহরটা চালাবো আর তুমি এখন কোফা চলে যাও। 20-22টা লোককে সাথে নিল ইবনে জিয়াদ, লিয়া বসরা থেকে এবার কোফায় ঢুকছে। তো লোক 20-22টা কেন নিল, একটার কথার পিছনে আর একটা কারণ আছে বাবা। 20-22টা লোক নিল এই জন্য, ইবনে জিয়াদ জানে যে হোসাইনকে চিঠি লিখেছে উনি আসবো আসবো হয়ে আছে, ও আসবো আসবো হয়ে এলে তো একলাই আসবে না, লোকজন নিয়ে আসবে, তবে ডুপ্লিকেট হোসাইন সেজে, হোসাইন যে রাস্তা দিয়ে ঢুকবে আমি ওই রাস্তা দিয়ে প্রথমত ঢুকবো, কারণ তার পক্ষে 40,000 লোক আছে, হইচই হয়ে যাবে, কবজা করা মুশকিল আছে। তাই বাবা হেজাজি লেবাস পরে আমার হোসাইন যে রাস্তায় আসবে ওই রাস্তাটা বাবা ধরল। আর কোফার মানুষ জানে যে আমরা 150 খানা চিঠি লিখেছি, হোসাইন আসেননি, এবার তার নিজের চাচার বেটা ইমাম মুসলিম যখন একটা চিঠি লিখেছে, এবার আর দেরি করবেন না, এবার হুজুর এলো কি এলো, এবার তাকে আমরা দর্শন করব, সালাম করব, কালাম করব, হোসাইনকে দেখব, আলীকে দেখা হবে, আলীকে দেখব, নাবিকে দেখা হবে, নাবিকে দেখা হলে খোদাকে দেখা হবে। বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, রাস্তার মোড়ে মোড়ে লোকজন অপেক্ষা করে। এই করতে করতে একদিন প্রায় মাগরিবের টাইম আগত, সূর্য লাল হয়ে গেছে, থালার মতো হয়ে গেছে, আর সে ইলাহিতে সূর্য সেজদায় পড়তে যাবে, এরকম টাইমে বাবা এই চোর বাটফার ইবনে জিয়াদ ওই লোকগুলাকে নিয়ে বাবা ঘোড়ায় চড়ে কাট কাট করে ঢুকছে। কোফার মানুষ মনে করলে চলে এসছে, এটাই বুঝি ইমাম হোসাইন হবে, এটাই হোসেন হবে। বুক ভরা আশা নিয়ে সব বাবা দাঁড়িয়ে আছে, কিন্তু মাগরিবের টাইম হয়ে আছে, সূর্য ডুবুডুইটা আঁধার হয়ে আসছে, ভালো করে চিনা যাচ্ছে না, তারপরে মুখটা ঢাকা রয়েছে নেকাব দিয়ে বাবা। এবার চলে এলো, এরা চিনতে পারেনি ভুল করে, হোসাইন মনে করে আসসালামু আলাইকা ইয়া ইবনে আলী খায়রা মাকদামি, বলে বাবা সালাম করে ফেললো, এটা আলীর ছেলে হোসেন আছেই, মনে করে সালাম করে ফেললো। আজ যেমন সালাম করে ফেলা, সালাম দেওয়া হলো সুন্নাহ, উত্তর দেওয়া হলো ওয়াজিব বাবা। তো ইবনে জিয়াদ তো মুসলমান ছিল, সালামের উত্তরটা দিল, কিন্তু জোরে দিল না। কেন দিল না? মনে সন্দেহ, আমি যদি জোরে উত্তরটা ওয়ালাইকুম সালাম বলে দিয়ে দিই, আমার গলার আওয়াজে হয়তো চিনে নিবে, আমাকে বুঝতে পারবে, তাহলে শহরে ঢুকতে পারবো না, এখান করে আমাকে কতল করে দেবে, আমার বাদশা হওয়া হইবে না। সালামের উত্তরটা আস্তে আস্তে দিল, লোকজন পাঁচ রকম গাইতে লাগলো যে আমরা এত আনন্দের সঙ্গে সালাম দিলাম, তো সালামের উত্তরটা আমরা শুনতে পেলাম না। কেউ বলে চুপে যা, আসলে দূর থেকে হুজুর আসছে, হয়তো পেরেশান আছে, উত্তর তো নবীর নাতিকে আর উত্তর না দেওয়া হবে, সালামের উত্তর নিশ্চয়ই হয়তো দিয়েছে। যাকে এমনি করে বাবা কুফায় পদার্পণ করে গেল, কুফায় চলে গেল। ওই যে নোমান বিন বাশির যে গভর্নর ছিল, তার কাছে ইয়েজিদের লেখা চিঠিখানা লইয়া বলল, এই দেখো ইয়েজিদের চিঠি, এই চেয়ার ছেড়ে দাও, কারণ হলো এই চেয়ারের মালিক আজ থেকে আমি, তোমাকে বরখাস্ত করা হলো। নোমান বিন বাশির বলে, কোন আগাম অবগত করাই নাই, চিঠি দেয় নাই, খবর নাই, আমার কোনো অন্যায় নাই, দোষ নাই, আর হঠাৎ করে আমাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হয় মানে? ইবনে জিয়াদ বলল, তুমি দোষ এখনো বুঝতে পারোনি না, কি কারণে তোমাকে নামানো হচ্ছে তুমি জানো না? বলে না তো। নোমান বিন বাশির হুঁশিয়ার হয়ে কথা বল, তুমি ইয়েজিদের বেতন খাও? বলে হ্যাঁ খাই। বলে ইয়েজিদের বেতন যে খাও,
আর এখানে তুমি চেয়ারে বসে থাকতে, এত সৈন্য সামন্ত থাকতে, ইমাম হুসাইনের চাচার বেটা, চাচাতো ভাই ইমাম মুসলিম 40,000 লোককে এজিদের বিপক্ষে হুসাইনের পক্ষে বায়াত করে নিয়েছে। তোমার লোকজন কোথায়? তোমার বাহুতে বল ছিল না, হাতে তলোয়ার ছিল না, জবাই করে দিতে পারোনি? সর্বনাশ! এ কি পরামর্শ দিচ্ছ তুমি? এ কি কথা মুখ দিয়ে বার করছো তুমি? আসমান জমি হিলে যাওয়া কথা। যে হলো আমার বিশ্ব নবীর নাতি, যার কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আর সেই হুসাইনকে তার বংশের ছেলে ইমাম মুসলিমকে কতল করার পরামর্শ দিচ্ছ? এলাও, চেয়ার ছেড়ে দিলাম, যাও, চেয়ার ছেড়ে দিলাম। ভাই তুমি চেয়ারম্যানই করো। স্বেচ্ছায় ছাড়লো কেন? বলতে চাইছে যে চেয়ারে আমার নবীর সম্মান করে না, যে যারে আমার হুসাইনের তাজিম করে না, আমার নবী বংশের সন্তানের ইজ্জত করে না, ওই চেয়ারে আমি আর বসব না। দরকার হলে ভিক্ষা করে খাবো, তাও ভালো, আমি নবীর দুশমন হইয়া মরব না, আমি হাসান হোসেনের দুশমন হইয়া মরব না। এই কথা বলে বাবা নবীর বাসে চেয়ার ছেড়ে দিল। এখান থেকে তার ঘটনা থাকলো। এবার নোমান বীর বাসীকে আবার পাওয়া যাবে যেদিন হুসাইনের সর মুবারক মদিনায় নিয়ে যাওয়া হবে। এখান থেকে তার নাম থাকলো। আর ইবনে জিয়াদ গদিতে বসে গেল। এজিদ কি বলেছিল? যে চেয়ারে বসে তোমার প্রথম নাম্বার কাম হবে ইমাম মুসলিমকে খুঁজে বার করা, আমার নামে বায়াত করা, যদি বায়াত হয়ে যায় ভালো, ওয়ারনা কতল করে ফেলো। চেয়ারে বসা মাত্র কথাটা মনে এসে গেল। এলাকায় এলান করে দেওয়া হলো, সব দিকে প্রচার করে দেওয়া হলো যে আমি এখানকার নতুন গভর্নর হয়েছি, আমি নতুন বাদশাহ হয়েছি, নাম আমার ইবনে জিয়াদ। শোনো এই কুফাবাসী, এখানে একটাই আইন চলবে, সেটা হলো এজিদের। ইমাম মুসলিমকে যদি কেউ বাড়িতে লুকিয়ে রাখো, ছুপিয়ে রাখো, তাহলে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেবো, তাকে হত্যা করে দেবো। অনেক হুমকি হামকি দিল, কিন্তু কাজের কাজ হলো না বাবা। ইমাম মুসলিমকে ধরা গেল না। এক সপ্তাহ কেটে গেল, এক সপ্তাহ কেটে গেল, কিন্তু ইমাম মুসলিম কার বাড়িতে নেমেছিল বলেছে নামটা বাবা মুক্তার সাকাফি। কিন্তু উনি ওই মুক্তার সাকাফির বাড়ি ত্যাগ করে ওই গ্রামেরই একজন গণ্যমান্য নামাজে দিনদার ইমানদার জান্নাতি ব্যক্তি, যার নাম হলো হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে অবস্থান করেছেন। হয়তো আপনারা বলবেন হেলাল, আচ্ছা ওই বাড়িটাই ওনার কি অসুবিধা হচ্ছিল যে উনি হানির বাড়ি চলে গেল? আসলে আল্লাহ ওয়ালারা বুঝতে পারে বাবা, এই যে মুক্তার সাকাফি লোকটা অতি ভক্তি চোরের লক্ষণ। এই লোকটা প্রথম অবস্থায় আমার নবী বংশের সন্তানদের জন্য অনেক কিছু করেছে, এমনকি বেরাদার সীমারকে মেরেছে, হরমোলাকে ধরে মেরেছে, সব ভালো কাজ করেছে। কিন্তু এই মুক্তার সাকাফি প্রথমে শেষের দিকে মুরতাদ হয়ে মরেছে, নিজেকে নবীর দাবি করেছিল। আমার মনে হয় এই কপাল পোড়ার অবস্থা আল্লাহর ওলি ইমাম মুসলিম জেনে গেছে যে আর আখেরাত ভালো নাই, এর বাড়িতে থাকা যাবে না। তাই তিনি বাড়িটা ত্যাগ করে হানির বাড়িতে জায়গা নিয়েছে, কিন্তু কেউ জানে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করবে? এই করে যখন এক সপ্তাহ কেটে গেল বাবা, তো ইবনে জিয়াদ খুব টেনশনে পড়ে গেল, খুব চিন্তায় পড়ে গেল যে ধরতে না পারলে তো আমার চাকরিও থাকবে না, গভর্নরিও থাকবে না, কি করা যায়। একদিন বসে আছে, একটা জওয়ান ছেলে ওটা দিয়ে চলে যাচ্ছে,
তো ইবনে জিয়াদ ডাক দিয়ে বলল যে রে বাবা এদিকে আয়। ডাকলো, বলে বাবা তুই ছেলে তো খুব মাস্তান মাস্তান মনে হচ্ছে, জোয়ান লাগছে, তো আমার একটা কাজ করে দিতে পারবি বাবা? বললো কাজটা কেমন, কি ধরনের কাজ একটু বলুন দেখি। বলে আমি এখানকার নতুন বাদশাহ হয়েছি, গভর্নর হয়েছি, আমার নাম ইবনে জিয়াদ। সে কাজটা হলো এটা যে এই দেশের মধ্যে ইমাম মুসলিম কার বাড়িতে আছে, কোথায় আছে। আমি এত ঢোলাই দিলাম, ভয় দেখালাম, কাজের কাজ হলো না। তো বাবা কার বাড়িতে আছে এই খবরটা তুই আমাকে এনে দিতে পারবি? ছেলেটা বলল এটা তো আমার বাঁ হাতের খেল। তাই নাকি? হ্যাঁ, এটা আমার বাঁ হাতের খেল। কারণ হলো এই জাসুসি গিরি করা, সিআইডি গিরি করা, এটাই আমাদের বংশ পরম্পর, আমাদের অভ্যাস। কোন রকমের টেনশন নেবেন না, আমি পারবো, তবে কিছু খরচা আছে। হ্যাঁ, ইবনে জিয়াদ বলল কিরকম খরচা হবে? এই 1000 টাকা দিলেই হবে। সেই যুগে 3000 বহু দাম। বলে 1000 দিলেই হবে? বললে হ্যাঁ। বাদশার কি আর টাকার কমি? 3000 টাকা দিল। বাবা ক মাস লাগবে? বলে মাস 1 সপ্তাহের মধ্যে খুঁজে বার করে নেবো, কোনো টেনশন নেবেন না। ঠিক আছে বাবা, তুই যেমন বললি এরকমই জানে হয়। হ্যাঁ, যত তাড়াতাড়ি করতে পারিস বাবা, একটু বার করে দিলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, টেনশন করবেন, আমি চলে গেলাম। জিজ্ঞাসা করলো, এই বাবা তোকে যে 3000 টাকা গুনে দিলাম, এই তোর নামটা জিজ্ঞাসা করিনি, তোর বাড়িটাও জিজ্ঞাসা করিনি, কেন? এতে জিজ্ঞাসা করার কি আছে? বললো তুই টাকা 3000 নিয়ে যদি গায়েব হয়ে যাস, না আসিস, তোর বাড়ি কোথায়, কি নাম বল। ছেলেটা বলল তাহলে শুনুন, আমার নাম হলো মোয়াক্কেল গোলাম, আমার বাড়ি হলো তুর্কিস্তান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব লিখে রাখলো। তাহলে আমি যাই? বলে যা। খুঁজতে লাগলো, খুঁজতে 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 বাবা বহু জায়গা খুঁজলো, কোনো খবর নেই। এই 3000 টাকা পকেটে আছে। চিন্তা করলে আমি বড় বড় কথা তো বলে এলাম, কিন্তু যদি খুঁজে বাহির করতে না পারি, এ মুখ দেখাই কি করে, আমাকে তো কতল করে দেবে। দেখা যাক, চেষ্টা চালিয়ে যায়। চেষ্টা চালাতে 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 বাবা মনে করলো যে সব জায়গায় তো খুঁজলাম, এই কুফার জামে মসজিদ, বিরাট বড় মসজিদ, ওই মসজিদটা একবার খুঁজে দেখি, কারো কাছ থেকে খবর পাই কিনা, বা ডাইরেক্ট পাওয়া যায় কিনা। গেল মসজিদে, গেল নামাজ পড়ে লোকজন বাবা সবাই বেরিয়ে চলে গেল। যখন সবাই চলে গেল গো, মসজিদে একজন আল্লাহর বান্দা কেবল বসে আছে, বাকি সব বেরিয়ে চলে গেল। এই লোকটা চিন্তা করলো 3000 টাকা বলা মোয়াক্কেল গোলাম, মনে করলো এই লোকটাকে জিজ্ঞাসা করব, তসবিহ তাহলিল করছে, মিথ্যা কথা নিশ্চয় বলবে না। এবার বাবা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, চাচা আমি বড় বিপদে পড়েছি, বাঁচাও, একটা আমাকে কথা বলে দেবেন। লোকটা বলে বাবা কি কথা? বলল আপনি তো এখানে বসে আছেন, আচ্ছা বলুন। জি, ইমাম মুসলিম কার বাড়িতে আছে, কোথায় আছে? আমি জীবনে অনেক গুনাহ করেছি গো বাবা, আমি বড় পাপী বান্দা। আমি শুনেছি নবী বংশের সন্তান এ পাড়াতে এসেছে, আমি তার কাছে যাব, তার হাতে পায়ে চুমা দেব, আর এ দেখেন বিশ্বাস যদি না করে 3000 টাকা আছে, এই টাকা 3000 ওনাকে দিব, দিয়ে তার কাছে বায়াত হব। আচ্ছা বলো তো, এই কথা গেলে শুনে কোনো সিআইডি বোঝা যায়? তো বললে হ্যাঁ রে বাবা, ঠিক আছে, তুই গুনাহ করেছিস, ভালো করেছিস, নবী বংশের ছেলে হাতে পায়ে চুমা দিবি, বায়াত হয়ে ভালো কথা। তো মসজিদে তো নামাজ আমি একলাই পড়িনি, মেলা লোকই পড়ল। তো ওই লোক গালা যে বেরিয়ে গেল, তোরাকে জিজ্ঞাসা করলি না কেন? আমাকে নিয়ে টানাটানি কেন? আমাকে জিজ্ঞাসা করছিস কেন? তো সিআইডি তো রূপ ধারণ করতে পারে, জাসুসি। বলল এ বেটা তো মনে হয় বলবে না লাগছে, এর মুড তো মনে হচ্ছে আলাদা। দাঁড়ারে মন, ওর জানা ছিল কুফার মানুষ, পদের লোভী,
একটু যদি তাকে বাবা পদ দেওয়া যায়, বড় করা যায়, পেটের কথা উগলে দেয়। এই জোরে বাবা। এবার সেই লোকটা বলল 3000 টাকা বানা লোকটা ওই নামাজি লোকটাকে বলছে, চাচা গো নামাজ তো মেলা লোকে পড়লো দেখলাম, কিন্তু আপনার মতো বড় নামাজি আমার নজরে পড়ল না। মনে বড় করছে, পেটের কথা লেবার লেগে। তখন এবার লোকটা বললে, যাকে বাবা গায়ের লোক তো মানে না, ভালো কেউ বাসে না, কিন্তু আমাকে যখন বড় নামাজি বলে আখ্যা দিয়েছে, ঘোষণা করেছে, আর আমি তো জানি, না হয় বলে দি, না হয় বলে দি, বলে বাবা রে ইমাম হোসেন কোথায় আছে, কার বাড়িতে আছে? ঘুরিয়া মিচকে মিচকে হাসছে, হায় রে কোফার মানুষের ইমান, ওকে বড় নামাজি বলেছে আর বলার জন্য রেডি হয়ে গেল। হ্যাঁ আচ্ছা বলেন কোথায় আছে? বলে বাবা আছে, কার বাড়িতে আছে? এই কথা যদি বলি হয়তো তুই খুঁজে হয়রান হয়ে যাবি বা কাউকে জিজ্ঞাসা করা লাগবে, যার কারণে বাবা চল তোকে ওইখানে নিয়ে গিয়ে পৌঁছায় দি। কোথায়? যে বাড়িতে আছে। কত তাহলে আগাইছে এবার বুঝেন। এমনি করে ওকে হাত ধরে নিয়ে গিয়া যেই বাড়িতে আছে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটে গিয়ে বাবা তাকে পৌঁছে দিয়ে বলল, এই বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, তবে যাও তাড়াতাড়ি করে এ দরজায় খাটখাটাও, বাড়িওয়ালা বের হয়ে আসবে, তুমি কথাবার্তা বলো, আমার ডিউটি শেষ, আমি চলে গেলাম। এই কথা বলে লোকটা বাবা চলে গেল। আর দরজায় আঘাত করলো, যেমনি দরজায় খাট কাটানো হলো। এবার মগ ভরা নবীর সৈন্য দাঁড়িয়ে আছে, পরেশগার ব্যক্তি, এবার বাড়িহানে বের হয়ে চলে আসলো বাবা। ওই লোকটার নাম হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা এসে দাঁড়াইলো, এই বাবা তোমাকে তো কোনোদিন বাজার হাটে দেখি না, মসজিদে দেখি নাই, দোকানপাটে দেখি না, তোমার বাড়ি কোথায় বাবা, কি খবর? বলল আমার বাড়ি অনেক দূর, আমার বাড়ি হলো তুর্কিস্তান। চাচা গো আমার বাড়ি হলো তুর্কিস্তান, এখনই মরে গেলে চলে যাব কবরস্থান। তবে চাচা কবরে যাওয়ার কাজ কিছু করি না, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমার মতো গুনাহগার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে নাই গো চাচা। মানে অভিনয় চালু করেছে বাড়ি ঢোকার লেগে। বলে চাচা আমি শুনতে পেলাম আমার নবী বংশের একটা সন্তান নাকি আপনার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে, যদি করে না বলবেন না, মিথ্যা কথা বলার সমস্ত পাপের হলো মা জ্বর, কাজে মিথ্যা বলবেন না, আমি খারাপ লোক নই। এই দেখে 3000 টাকা আছে, এই টাকা 3000 দেব আর তার কাছে বায়াত হব। বাবা আমার মা বোনেরা, কার মনে কি আছে কে বলবে? মা এত সুন্দর কথা গেল বলল, সন্দেহ করা যায় না। বাড়ি নিয়ে গেল। এবার বাড়ি নিয়ে যাওয়ার পরে যে ঘরে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আছে, ওই ঘরে বাবা প্রবেশ করলো, 2 হাঁটু পাড়া দিয়ে আদবের সঙ্গে বসলো, টাকা 3000 বার করে দিল, আর বাবা হাতে হাত দিয়ে তোবা করলো, হুজুর 1000 হলো, আপনি আমার মা ফাতেমার ঘরের লাল গো, আপনি শেরে খোদার লাল গো, আপনি নবী বংশের সন্তান গো, আমি বড় গুনাহগার, তাই আমাকে দয়া করে একটু বায়াত করলেন। 40,000 লোককে আপনি বায়াত করেছেন, আমাকেও বায়াত করেন। বায়াত করে নিল। এবার বায়াত যখন হয়ে গেল, কিছুক্ষণ থাকার পরে এবার বলে হুজুর আমাকে বিদায় দেন, হুজুর আমাকে বিদায় দেন, আবার আসবো। এই কথা বলে বাবা ওখান থেকে বেরিয়ে গেল। এবার বেরিয়ে গিয়া ওই দিকে ইবনে জিয়াদ টাকা চাল্লা, আমি যে 3000 টাকা দিলাম, এখন পর্যন্ত আসামি এলো না, সেও তো ঘুরে আসলো না, তবে কি টাকা নিয়ে এসে পালাতক হয়ে গেছে।
এবার দেখা গেল বলতে বলতে চলে আসলো, বলে বাবা এত দেরি কেন? বলে হুজুর বহু চেষ্টা করে আমি আপনার টাকাটা কাজে লাগিয়ে দিয়েছি। কি কাজে লাগিয়েছ? বলল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যেই বাড়িতে আছে ওই বাড়িতে গিয়া আমি তাকে টাকা 3000 দিয়া আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে চলে আসলাম। ওই বাড়িওয়ালার নামটা আপনি নোট করলেন, বাড়িওয়ালার নামটা লিখেলেন, আর ওই বাড়িওয়ালাকে আপনি ডেকে পাঠান। এবার আপনি ধর পাকড়াও করি আমার কাজ শেষ হয়ে গেল। তাহলে আমি আপাতত বাড়ি যাই, আপনার কাজ আপনি করুন। ইবনে জিয়াদ বলল না, তোর বাড়ি যাওয়া এখন হবে না বাবা, আমার বাড়িতে খাওয়া দাওয়া কর, পাশে ঘরে আরাম কর। এই মক্কেল গোলাম বলল আমার তো কোনো কাজ নেই। বলে তোর কাজ আছে, তোর কাজ আছে, আমি জানছি তোর কাজ আছে, তুই তাড়াহুড়া করিস না, ওই ঘরটায় থাক যা। এই চিন্তা করলো আমার কাজ তো আমি খুঁজে পাচ্ছি না, তো দেখা যাক দুদিন থাকি। থাকলো। হানির বাড়িতে আওয়াজ দিল, হানিকে ডেকে পাঠানো হলো, আর হাকিম ডেকেছে, হাকিমের হুকুম হয়েছে আসতেই হবে। হানি চলে আসলো। ইবনে জিয়া জিজ্ঞাসা করলো এই তোমার নাম হানি? বললো হ্যাঁ। আমি এখানকার নতুন গভর্নর হয়েছি জানো? বলে জানি। তাতে কি হয়েছে? বললো গোটা এলাকায় আমি এলান করেছি ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাকে হত্যা করা হবে, বাড়ি ঘর কিছু রাখবো না, এলান করেছি। তুমি শুনেছো? বলে শুনেছি। বাহ, ফাটাফাট উত্তর। শুনেছো? বলে হ্যাঁ। এই শুনে জানার পরও তুমি বাড়িতে ইমাম মুসলিমকে লুকিয়ে রেখেছো, মানে তোমার জানের ভয় নাই? হানি গুম মেরে গেল যে না, এই বেটা মনে হয় ধমক দিয়ে আমার পেটের কথা লিখছে, ধোকা দিয়ে বোকা বানাবার চেষ্টা করছে, ওর হামকে ধমকিতে আমি রাজি হব না। সোজা কথা। ওর হামকে ধমকি দেখে হ্যাঁ আমার বাড়িতে আছে আমি বলবো না, আমি একটা প্রমাণ চাই। আচ্ছা আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, আপনার কে বললো হামকে ধমকি করছেন? মানে প্রমাণ আছে আপনার কাছে? কিছু প্রমাণ না দেখালে আমি বিশ্বাস করবো না। প্রমাণ লাগবে? বললো হ্যাঁ। ওই যে বললো যে আমার বাড়িতে খা, তুই থাক। মক্কেল গোলাম ওই ঘরে আছে। এই মক্কেল এদিকে আয়। হানি বলছে মক্কেল আবার কি? ডাকলো, সামনে হাজির। এই লোকটাকে দেখো তো, এই নওজওয়ানকে দেখো তো, কালকে তুমি নিজের ডায়েরির দরজা খুলে দিয়েছিলা, 3000 টাকা নিয়ে তোমার ঘরে ঢুকেছিল। হানি তাকিয়ে দেখে অবাক, আশ্চর্য, ঠিকই তো, এই ছেলেটাকে তো কালকে দরজা খুলে দিয়েছিলাম, আমাদের বাড়ি গেছিল। হায় রে কপাল, হায় রে নবীর দুশমন, আহলে বায়াতের দুশমন। আমি জানতাম না যেটা যে সিআইডি ছিল, ভালো মানুষ ভালো মনে করে তাকে আমি বাড়িতে ঢুকতে দিয়েছিলাম। এ বেতন না বলার উপায় নেই। কি হলো? প্রমাণ পেলে? মনে পড়ে? বলল হ্যাঁ। তাহলে এবার কি করবা? প্রমাণ দিয়ে দিলাম, সাক্ষী দিয়ে দিলাম, আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। এই বাবা, উল্টা তলোয়ারের বাড়ি মেরে জান্নাতি মানুষটাকে লহুলাহান করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে রে বাবা। ছেলে ঢুকাইয়া দিল, বদমাশ লোক। এত এলান করে 3000 টাকা আমার খরচ হয়ে গেছে তোকে ধরার জন্য, যা জেলে যা। ধাক্কা মেরে জেলে ভরে তালা মেরে দিল। জেলে ঢোকার সময় উনি একটা কথা খালি জিজ্ঞাসা করে নিল, কি যে আমাকে যে জেল দেওয়া হলো আমার জানা হলো না, কয় বছরের আমার জেল হলো, কত বছরের জন্য আমাকে জেলে ঢোকানো হইল, এটা জানতে পারলে একটু আমি ভালো হতো। বলল তারিখ বলতে পারবো না, ক বছরের জন্য তারিখ বলতে পারবো না, তবে সময় দিলাম, যতদিন পর্যন্ত ওই ইমাম মুসলিমকে আমরা শহীদ করতে না পারি তোর জেলের তালা কিন্তু খুলবে না। এই কথা বলে ওকে জেলে ভরে দেওয়া হলো।
বাবা গো, এবার বাবা দেশের মানুষ কিন্তু জানতে পেরে গেল যে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তি হযরতে হানিকে নতুন বাদশা নাকি শহীদ করে দিয়েছে। এটা মিথ্যা কথা, তারা আফা উড়ে গেছে, শহীদ করে দিয়েছে। গ্রামের মানুষেরা সব এক হয়ে গেল যে গ্রামে আমাদের দেশের সব থেকে বড় নামাজি পরহেজগার ব্যক্তি হানিকে নাকি শহীদ করে দিয়েছে, কতল করে দিয়েছে। এবার গ্রামের মানুষেরা হাজার হাজার মানুষ মিটিং করে বাবা মিছিল করে চলে গেল, মিছিল করে চলে গেছে যে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তিকে কেন কতল করা হলো, জবাব দেওয়া লাগবে। এই মিছিল বার করে সব চলে গেল বাবা। ইবনে জিয়াদ বলছে, রে কিসের মিছিল আসছে দেখতো? বলে হুজুর ওরা বলছে আপনি নাকি হানিকে জবাই করে ফেলেছেন, তারই জবাব চাইছে, তাই নাকি? বললে হ্যাঁ, আসতে বলো। মিছিল চলে আসলো। এবার জিজ্ঞাসা করলো জনগণকে, দাঁড়াও আর তোমরা স্লোগান দিও না, চিৎকার করো না, এজন্য করো না, তোমরা কি শুনতে কি শুনেছ? আমি হানিকে শহীদ করে নাই, কতল করে নাই। বলে না করেছো তো দেখান দেখি, আমরা দেখবো। দেখবি? বলে হ্যাঁ। তো হাজার হাজার লোক আমি জেলে ঢোকাতে পারবো না, দেখাতে পারবো না। তোদের যারা সর্দার আছে, নেতা মাথা মোড়ল আছে, ওইগুলা 2-4-5 টাকা পাঠা, ওদের দেখলে তোদের দেখা হয়ে গেল, ওরা দেখে এসে তোরাকে বলবে, তাহলে তোদের দেখা হয়ে গেল। এত লোককে ভিতরে নিয়ে যেতে দেব না। মিছিলে লোক গেল, বলে হ্যাঁ তাই হোক, নেতা মাথা 4-5টা পাঠিয়ে দিয়া ওই জেলখানার জানলা দিয়া একবার দেখিয়ে দেওয়া হলো, এই দেখো হানি জেলের মধ্যে জিন্দা আছে না মরা, তোমরা দেখে নাও। তারা দূর থেকে তাকিয়ে দেখলো যে তিনি জীবিত অবস্থায় আছে। বাবা দেখে নিল, এরা বাবা মোর্চা ভাঙ হয়ে গেল, মিটিং শেষ হয়ে গেল, আর সব লোকজন বাবা দিকে চলে গেল, মিছিল ভঙ্গ হয়ে গেল। ও বাবারা মায়েরা, ওইদিকে মাগরিবের আজান হলো। আমার ইমাম মুসলিম বলল, আমি যাই একটু মসজিদে নামাজ পড়ে আসি। মাগরিবের নামাজ পড়ার জন্য গেছে, উনি ইমামতের মুসাল্লা দাঁড়িয়ে গেছে, আর পিছনে 500 জন মানুষ দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। ইমাম মুসলিম নামাজ পড়ছে। এবার নামাজ শেষ, সালাম বেরালো। সালাম ফিরায়া তাকিয়ে দেখছে বাবা একটা মানুষও মসজিদে নাই। উনি চিন্তা করছে ব্যাপারটা তো বুঝে আসে না। আমি নামাজ যখন চালু করলাম তো 500 জন মানুষ আমার পিছনে ইক্তেদা করলো, কিন্তু দোয়া করব তো একটা মানুষও তো নাই। হ্যাঁ, দোয়া করব তো একটা মানুষও তো আমার পিছনে নাই। এবার কি করা যায়? এরা গেল তো গেল কোথায়? তাকিয়ে দেখছে একটা মানুষ বসে আছে, মানে পানির হাউজে ওযু করছে। চিন্তা করলো বাবা এই লোকটাকে জিজ্ঞাসা করি তো, এই বাবা এটা কথা বলতো বাবা, আমি যখন নামাজ পড়তে দাঁড়ালাম 500 জন কম বেশি মানুষ আমার পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়াইলো, সালাম ফিরিয়ে দেখছি তো তুই ছাড়া কেউ নাই। ব্যাপারটা কি? লোকটা বলছে কিছু শুনেননি? আরে বাবা আমি তো নামাজের নিয়াত বেঁধেছিলাম, কি শুনবো? বলে হুজুর শুনেন, আমি যদি জামাতে থাকতাম হয়তো আমাকেও পেতেন না। তার মানে হইল আপনি যখন আলহামদুলিল্লাহ সূরা ধরলেন তো কে জানে রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে যে হানিকে তো জেলে ভরা হয়েছে, এবার যারা বাড়িতে উঠতে দিবে লুকিয়ে রাখবে ইমাম মুসলিমকে, তার বাড়ি ঘর কিছু রাখবে না, ওর ডিহিতে ঘুঘু চড়াবে, ওকে মার্ডার করবে। এই কথা শুনে হুজুর সব নামাজ টামাজ ছেড়ে দেওয়া হওয়া। কারণ নামাজ যদি শেষ করে আর আপনি যদি ওর বাড়ি যেতে চান তো নামাজ শেষ করার আগে ওরা পালিয়ে গেছে। তাই বলছেন যে হুজুর সত্য কথাটাই বন্য, আমিও যদি জামাতে থাকতো কিনা তা আমাকেও দেখতে পাইতেন না, কিন্তু নামাজের ময়া আছে, নামাজের জন্য আমি অজু বানাচ্ছি। এবার মুসলিম হাই হত ছাড়া, হাই রে হত ভাগা, তুই মুখের উপর আমার বলে দিলি যে আমিও থাকতাম না। এটা বলতে পারে যে আমার বাড়ি চলেন, আমি নবী বংশের সন্তান। ওই যে বক্তারা তো বক্তব্য রাখে না, তো ফালতু কথা বলি না। কোন বক্তা বলে 3 ঘন্টা ধরে চোখ বুঝে ওয়াজ করে, তো 3 ঘন্টা পরে চোখ খুলে দেখছে তো একটা লোকও নাই, সব হাওয়া।
মুনাজাত করবে কাকে নিয়ে? তো এক বুড়ি বলে বসে আছে। তো বক্তাটা চোখ খুলে বুঝে যে আমার 1 নম্বর শ্রোতা যদি আছে বুড়ি আছে, ওয়াজ বুঝেছো ভালো, না হলে বসে থাকে। তো মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা, তুই আমার ওয়াজ বোধ ভালোই বুঝেছিস? বলে না, মোটেই বুঝিনি। তো বসে আছিস যে? বলে বসে আছি লসে নাই লাভে আছি। মানে? বলে ওই যে লাল চেয়ারখানে আপনি বসে ওয়াজ করছেন মৌলানা, ওই চেয়ারখানা আমারই। আমি আল্লাহ আল্লাহ করে চোখ খুলবে কখন, উঠবে কখন, যাবে কখন, চেয়ারখানা নিব কখন? আপনিও চোখ খুলেন না, উঠেন না, আরে চেয়ারও আমার নেওয়া হয় না, বাড়িও যাওয়া হয় না। বক্তা বুঝলো তাহলে তুইও ওয়াজ বুঝিস নি, হ্যাঁ, যে তুই আমার এই চেয়ারের লেগে বসেছে, আমার মহব্বতে তাহলে লয়। বলে না, মহব্বতের চেয়ারখানে লেগে বসে আছে। তো ওই বদমাইশটা বলছে, আমাকেও পাইতেন না, জামাত ছুটে গেছে আমার, তার লেগে বসে আছি। তুই নামাজ পড়ে কি করবি রে দাজ্জাল? তুই হোসাইনকে তো চিনতে পারলি না। যাই হোক বাবা, যা তুই নামাজ পড়, তোর বাড়ি যাবো না, ভয়ের কোনো কারণ নেই। ও তো চলে গেল, নামাজ পড়তে লাগলো। আর আমার ইমাম মুসলিম রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর 5 মিনিট বলবো, কারণ রাত্রি হয়ে গেল, ঠান্ডা রাতে মা বোনের লজ্জায় উঠতে পারছে না যে হেলাল গ্রহণ দোয়া করতো। হ্যাঁ, আজ আর কই হলো, আবার কালকে বলবো, মা বোনেরা তো বলবে, দেখা যাবে বেরাদার। তো আমার মা বোনেরা, এটা জালসা হচ্ছে মাদ্রাসার উন্নতি করবে নাকি? মাদ্রাসার উন্নতি করবে। আমি কিন্তু এখনো মুখ খুলিনি, কাল থেকে খুলবো, তাই কিছু কিছু আনবেন, তার জিয়াফত থাকলো। কালকে মোটা মোটা টাকাগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, আপনাদের কাছে আপনারা হয়তো ভাবছেন যে কি ব্যাপার, হেলালকে এবার কি কালেকশন মালেকশন করবে না? কালেকশন তো আপনারা লাখ লাখ টাকা দেশের মানুষ দিয়েছেন, একটা মুরগি কবার জবাই করে? কিন্তু করব কাল থেকে। কমিটি বলেছে অন্য অন্য জায়গাতে পহিলা থেকে কালেকশন চালু হয়ে যায়, মানুষ বিরক্ত হয়। ও কাজ করবেন না, একবারে সারা জীবনী শোনান, সারা জীবনী শোনা, কপালে যেটা আছে ওটাই হবে, একটা পয়সা কমবে না, একটা পয়সা বাড়বে না। কথা ঠিক কিনা বাবা? আল্লাহ যেটা লিখে রেখেছে হবেই। আরে মানুষ দিলে তো 1 ঘন্টায় হয়ে যাবে জি। 10টা লোক 10 বস্তা করে দিলে তো 100। আরে একটা গজাল বন্যু না 100 বস্তা লিনু, তো ঘাবড়াবেন না। সেটা 2 দিন একদম সারা জীবনের, কাল থেকে করে চাইবো আপনারা আনবেন। তো ইমাম মুসলিমকে তো রাস্তায় মাগরিব পড়ে উনি বেরালো। আগেও মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বেরালো। উনি রাস্তায় রাস্তায় টটো করে বেড়াবেন, আমরা বাড়িতে যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থাকবো, এটা হয়? ওনাকে একটা বাড়িতে জায়গার ব্যবস্থা করে দিয়ে তারপর আজকে শেষ করবো। উনি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ডানে দেখছে বাড়ির তালা বন্ধ, বাঁয়ে দেখছে বাড়ির জানলা বন্ধ। একটা মা বহিনেরা কেউ জায়গা নাই, একটা মানুষ কেউ বাবা দরজা খুলে নেয়, সব তালা বন্ধ করে দিয়েছে। কেন? যে দরজা খুললে আমার বাড়ি চলে আসবে, এর লেগে সব বন্ধ করেছে। এই করে রাস্তা দিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। চলে যেতে যেতে এই আমার মা বোনেরা অনেকে চলে গেছে বাড়ি। বাড়ি যায় তারা কি করবে না, ল্যাপে তাহলে একটু গরম ধরে, তার বেশি তার কোনো কাম নাই, আছে নাই বাবা? ও মা বোনেরা রে, এবার দেখছে এই মা বহিনদের মতো একটা মা একটা হারিকে জ্বালিয়ে নিয়া, একটা লণ্ঠন জ্বালিয়ে নিয়া দরজায় বৈশা আছে। ডান বাম হাতে হারিকের কড়াটা ধরেছে, আর ওই আলাটাকে একবার ডাহিন পাকে ঘুরিয়ে আলাটাকে বড় করে, তখন তো কারেন্ট ছিল না, এমনি করে ওই লাইটটা দিয়ে কাকে জানে খুঁজছে। আবার বাম পাকে আলাটাকে ছোট করে দরজার আহুতে লুকাইছে আলাটাকে। মেয়েটা এই মজা করছে বসে বসে। আমার ইমাম হোসেন 2-1 পা করে ওখানে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, বলে মা গো, ব্যাপারটা তো বুঝি না, আগে তোমাদের পাড়াতে কে বলো মাগরিবের নামাজ হলো? মা বোনেরা, মাগরিবের নামাজের পরে এখন অত আন্ধার হয় না রে মা। ও মা, আর এত সন্ধ্যা বেলাতে তার দর বন্ধ হয়ে গেছে কেন? ব্যাপার কি? মেয়েটা একবার হাফ ছেড়ে বলে, কেন রে বেটা, দুনিয়ার লোক জানো, তুমি জানো না? না, জানি না। আমার কি হয়েছে গো? বলে বেটা রে, এই জন্য দরজা বন্ধ করেছে, হানিকে জেলে ভরেছে, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য আবার এলান করেছে, এবার যদি কারো বাড়িতে পায় তো ওই বাড়ি ঘর কিছু রাখবে না, তাকে জিন্দা রাখবে না। ওই জন্য সবাই দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। এবার প্রশ্ন হবে, তো তুই কেন শুতিসনি?
বলবে কিনা? সবাই তো ভয় দরজা বন্ধ করেছে রে বুড়ি, তুই কেন করিসনি মা, এ কথা বলবে, বললেও বটে। তখন মেয়েটা বলল, বাবারে আমিও দরজা হয়তো বন্ধ করে দিতাম, কিন্তু আমি একটা কারণে করিনি। কি কারণে করনি? বানের উপর রাগ করে ধান ডোবাইতে পারবো না রে বাবা। বলে ভালো করে বুঝিয়ে বল মা, কি হলো? বলে বেটা আমার ছেলে মেলে হইতো না, বাচ্চা কাচ্চা হইতো না, আল্লাহর কাছে তো কত সাধনা করে, কত মানত মাইনা আল্লাহর কাছে একটা বেটা চেয়ে নিয়েছিলাম বাবা। আর ওই বেটার নাম কি রাখবো, কি রাখবো? আমার নবীর ভালোবাসা মজ্জন ছিল হযরত বেলাল, ওই নামে নাম রেখে আমার বেলাল শিক্ষায় শিক্ষিত হয়ে এখন বর্তমানে ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। আমার বেটা 4টায় বাড়ি চলে আসে, আসরে বাড়ি চলে আসে। আজকে মাগরিব হলো, এশার নামাজের টাইম প্রায় আগত হয়ে গেল, এখনো বেটা বাড়ি ঢুকল না। এবার আমি ইমাম মুসলিমের ডরে যদি বাড়ির তালা বন্ধ করে দিই, বেটাটা বাড়ি ঢুকবে কি করে? ওই কারণে আমি এইখানে বসে আছি রে বেটা। এবার আসবে, যেমনি আমার বেটা চলে আসবে, বেটাকে বাড়িতে ঢুকিয়ে নিব আর আলাটা ফু দিয়ে লিভিয়ে দিব, দিয়ে বাড়িকে আঁধার করে শুয়ে যাবো রে বেটা। ও বাবারা মায়েরা, কিন্তু মেয়েটা জানে না কার সামনে কথা বলছে, কার সাথে গল্প করছে। আসলে বাবা চোখে দেখেনি, নামটাই খালি জানে। এবার বলে মা তাই করো, জানের ভয় তো সবারই আছে মা, তুমিও দরজা বন্ধ করে আলা বন্ধ করে দিও, যা করবে করো। একটা কথা বলছি মা। কি কথা রে বেটা? বলল আমাকে পিয়াসা লেগেছে, একটু পানি পান করাইবা। মেয়েটা বলে তাই দেখলে মাগরিবের নামাজ পড়ল আর মানুষকে ভালোবাসবো না, এটা হয়? আমার কাছে পানি চাইলো, হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, কোথায় বাড়ি, কি অত কথা জানার আমার দরকার নাই। মানুষ তো বটে, মানুষকে ভালোবাসার কথাই তো নবীজি বলেছে। আর আমার দরবারে এসেছে, পানি চাইছে, আর আমি পানি দেব না, এটা কি করে হয়? আচ্ছা বাবা একটু বসো, তাড়াহুড়াটাই। লণ্ঠনটা বাম হাতে ধরে রান্নাঘরে গিয়ে একটা লোটাই করে 1 লোটা পানি এনে দিল, বাপু লেও পানি পান করো। ও বাবা এবার পানিটা ডান হাতে নিয়ে বসে 3 ধাপে পানিটা ক্লিয়ার করলো, পানিটা পান করে আত্মা ঠান্ডা হলো। মেয়েটাকে লোটাটা ঘুরিয়ে দিল, লেও মা তোমার লোটাটা নিয়ে নাও। হঠাৎ করে ডান হাতে লোটা, বাম হাতে হারকেল নিয়ে আবার রান্না ঘরে গেল, আর লোটাটা রেখে দিয়ে মেয়েটা আবার চলে এলো। আসার পরে দেখছে উনি এখনো বসে আছে। মেয়েটা বলে বাবা পানি দিলাম, পানি পান করলে, আমি লোটা রেখে ফিরে গেলাম, এখনো যে তুমি বসে আছো রে বাবা, কেন তুমি বাড়ি ঘরে যাও না? পাড়ার অবস্থা ভালো নাই, কারফিজারি হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। যেমনি বাড়ি চলে যাও বলেছে, ভিতর করে যারে পাপড়ে গেছে বাবা, বাড়ি তো আবার বন্দি না। বাড়ি যদি এইখানে হতো তাহলে কে তোর কাছে পানি চেয়ে খাইতাম রে মা। এটা মনের কথা বলা যাচ্ছে না। ওরে মা পানি আমি চলে যেতাম মা, তবে একটা কথা, তুই পানিটা আমাকে পান করি আমার আত্মা ঠান্ডা করিয়েছিস মা, কলেজা ঠান্ডা করেছিস রে মা। মারে আমি তোর কলেজা ঠান্ডা করবো হাউজে কাউসারের পানি দিয়া রে। ওরে ভাই একটা কথা বল, আমি যে তোর নামটা জানতে পারলাম না মা, কাল হাসরের মাঠে আমার মা বহিনের যখন লম্বা লম্বা কাতারে দাঁড়িয়ে থাকবে, লাইনে দাঁড়িয়ে থাকবে, মা ফাতেমার দামান ধরে বেহেশতে যাবে। ওরে মা সেদিন তোকে কি নাম ধরে ডাকবো? এই দেনা সেদিন আমি শোধ করবো তোকে হাউজে কাউসারে পানি দিয়া। একবার তোর নামটা যেমনি বলা। মেয়েটা বলে বাবা আমার নাম কি তোমার অতদিন ধরে মনে থাকবে? বলে থাকবে বাবা, মারে থাকবে। বলে আমাকে বেলালের মা বলে ডেকো, বেলালের মা বলে ডাকো। বলে না, বেলাল হাজার হাজার বেলাল আছে, সব বেলালের মা তখন চলে আসবে, সব বেলালের মা চলে আসবে, কাজে তোমার নামটা ডাইরে বলো মা। তখন মেয়েটা ডানে বামে লক্ষ্য করে হালকা করে বলে ফেলল, বাবারে আমি হলো বেলালের মা, আমার নাম হইল তোয়া বিবি, আমার নাম হলো তুয়া বিবি। আচ্ছা আচ্ছা তুয়া বিবি, ঠিক আছে, আবার তেলের ডায়েরিতে লিখে নিলাম মা, আমি তাহলে আসি। বলল মা বাবারে একটা কথা যা আমার মনে হলো, কি তুমি আমার পেটের ছেলের মতো, আমার নামটা জিজ্ঞাসা করলাম, তুয়া বিবি বলে দিলাম, তোমার নামটা যেটা শোনা হলো না, তোমার নামটা জানা হলো না। এবার মুসলিম বলে এবার তো মুশকিল, আর তো আমাকে বসতেও দেবে না আর আমাকে টিকতেও দেবে না, কিন্তু মেয়েটা বলছে না বললে ছাড়বো না। তখন আমার এমা মুসলিম ফেটে কেঁদে উঠলো আর
বলে মারে ও বেলালের মা তোয়া বিবি এতক্ষণ যার সঙ্গে গল্প করলা আমি হলো সেই মা ফাতেমার ঘরের লা আমার নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যেমনি বলেছে মেয়েটা ধর্মকরা দাঁড়িয়ে গেছে হায় আল্লাহ আমি করেছি তো করেছি কি হায় সর্বনাশ একটু বুঝতে জায়গা দিইনি আমি একটু খাবার দিলাম না সাড়া পানি দিয়ে দিলাম কাল হাসরের দিনে বিবি ফাতেমা যদি আমাকে বলে আমার ঘরে একটা বেটা তো তুই আর রেখেছিল বল কি দিয়ে সাহায্য করেছিলি আমার ওই বেটাকে একটু খেতে দিস নাই আমার বেটার একটু সম্মান করিস নাই আমার বেটার একটু আদর করিস না তোকে বেহেশতে নিয়ে যাইব না কি হবে হাত দুটা ধরে কাঁদে বাবা তোমাকে চিনতে পারিনি বুঝতে পারিনি আমি নামটা কানে শুনেছি চোখে দেখে নাই আমাকে মাফ করো বাবা আর কাল হাসরের দিনে আমার নবীর সামনে আলীর সামনে হুসাইনের সামনে আমার মা ফাতেমার সামনে আমার কথা জানে বলো না আমার এই কথা জানে তুলিও না বলে মা আমি কোনো কথা তুলবো না তবে একটা কথা বলি মা তোমার ঘরখানে যখন দরজা খোলা পেয়েছি এর তোমার ঘরখানে আমাকে থাকতে দিবা গো মেয়েটা বলছে আমার কপাল ছাড়া কপাল নাই আজকে নবী ঘরের সন্তানকে একটু ঘরখানে থাকতে দিতে পারবো চলো বাবা চলো সুন্দর করে বিছানা করে দিল দুটা খানা দিল দুটা খানা দিল খাবার দিল বিছানা করে দিল খাওয়া দাওয়া করিয়ে দিল আর দরজাটা টেনে দিল বাপু এইখানে তুমি শুয়ে থাকো শোরগোল করবা না এইখানে থাকো পাড়ার অবস্থা ভালো নয় আমার বেটা আবার ওই শয়তানের দরবারে চাকরি করে আসবো আসবো হয়ে আছে বাবা আমার বেটা যেন জানতে না পারে এই কথা বলে বাবা ওকে দরজা টেনে ঘরে শোয়া দিল আর বেটার বেলালও চলে আসলো বেলাল চলে এসেছে বুড়িমা তোয়া চোখের পানিগুলাকে গেলে ফেলে দিয়া মুছে দিয়েছে আর বলে মা বেলাল জিজ্ঞাসা করে মা কিছু খাওয়া দাওয়া করেছো বলে না রে বেটা কি করে খাবো এমন মা জগতে কে আছে রে বেটাকে না খাইয়া মা খায় এটা হয় না রে বেটা মা না খাওয়া বেটাকে না খাওয়াইয়া খায় না বেটা বুঝতে পারলো মা আমার লেগে খায়নি একটাই বেটা আদরের বেটা এবার মা খেলো বেটা গেল বেটার ঘরে মা গেল মার ঘরে বেটা দাঁড়ান ইসলাম সবাই গেলাম এবার এমনি করে মা আমার ঘরে গেল বেটা ঘরে গেল আর ওই ঘরে ইমাম মুসলিম তিনি বাবা ধরে খাওয়া দাওয়া করে আল্লাহ রসুলের নাম নিয়ে বাবা শুয়ে পড়ল সাজায়া গোজায়া দেহবরে সজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দেবরে দনয়ন শর্মা পরিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায় এতে মরে ওরে কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহর কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহর আমার আসল বাড়ি যেতে দে মরে সজনে তোরা আবার আসল ঘরে যেতে দে মরে আসল বাড়ি মানে কবরস্থান এটাই হলো আমাদের আসল বাড়ি আহা দনয়নে শর্মা পরিয়ে দে সজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মরে ওরে ভাই বোধ আপন জনা কেউ তোর সঙ্গে যাবে না ভাই বোধ আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না একটা কাঁচা বাঁশের পালকে বানিয়ে দে সজনে তোরা আমার আসল বাড়ি যেতে দে মরে আমার আসল ঘরে যেতে দে মরে সজনে তোরা শেষবারের মতো বিদায় এতে মরে এত রগয়া তো
পরনে সে না সবা একটা সাদা রঙ কাফন পরিয়ে সজনে তোরা শেষবারের মতো বিদায় এতে মোরে আদর গোলা চিঠিয়ে দে মোরে সজনে তোরা শেষবারের মতো বিদায় এতে মোরে ভাইরা আমার বাবারা জি মা বোনদের আবেদন একটা গজলের জন্য তাই একটা চট করে গজল আপনাদের বলে দিলাম আর আজকে 12:15 হয়ে গেল আর পরে ঘটনাটা ফিনিশিং দিতে এখন 1 ঘন্টা লেগে যাবে কাজে আর আমি আগে বাড়ছি না ছোটখাটো একটু হলে হয়তো কষ্ট করে বলে দিতাম আর ঠান্ডার দিন না হতো তাও হতো তো এখান থেকে কালকে চালু হবে তবে আমার আম্মা জানে রাখো আমার মা বোনেরা এর আগে যে শুনেছেন কালকে আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহুল আজিজ আরে রাস্তায় রাস্তায় এতেম তো ভাই রাস্তায় রাস্তায় এতেম তো ভাই ফিরে ফিরে তাকায় রে গোফার মাঠে কান্দে রাস্তায় রাস্তায়